আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখে নেব? তানবিন ও নুন সাকিন। তাহলে আমরা প্রথমে জেনে নেই তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটার নাম হয়েছে কি? তানবিন। আমরা কি এর আগের ভিডিও কি করে আইছে? তানবিন করে আইছে। আর আজকের ক্লাস হবো কি? নুন সাকিন। নুন সাকিন। আজকের ক্লাস কে? নুন সাকিন। কিন্তু এর ভিতরে একটা কিন্তু আছে। কি কিন্তু আছে? এখানে আছে কি? তানবিন, এখানে আছে নুন সাকিন। কিন্তু উচ্চারণটা এই দুইটার একই হবো। উচ্চারণ কি হবো? দুইটার উচ্চারণ এক ধরনের হবো, সমান সমান। তানবিন আর নুন সাকিনের উচ্চারণ একে হবো। কি হবো? একে, তার মানে সমান সমান হবো। আমরা এই তানবিনের উচ্চারণ যে ধরনের করব, এই নুন সাকিনের উচ্চারণ ঠিক সেই ধরনের করে উচ্চারণ করব। তাহলে আমরা প্রথমে জেনে নেই এখানে কি আছে। তার উপরে আছে তানবিন। এই যে দুই জবর, এর আগের ভিডিওতে কি করানো হয়েছে? দুই জবর, দুই দের, দুই পেশে কি করা হয়? তানবিন করা হয়। আমরা যে আজকে ক্লাস করতেছি এর আগের ভিডিওতে শেখানো হয়েছে তানবিন। এখানে তার উপরে কি আছে? তানবিন আছে। তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান। তারপরে আছে কি? নুন সাকিন। এই যে দেখেন, এটা কি হয়েছে? নুন সাকিন। এখানে হয়েছে কি? তানবিন। আর এখানে কি? নুন সাকিন। এখানে হয়েছে কি? নুন সাকিন। তা নুন জবর তান, তা নুন জবর তান। এখানে কি করলাম? তা আলিফ দুই জবর তান। আমরা বানান করলাম তা আলিফ দুই জবর, কিন্তু আমাদের উচ্চারণটা হলো কি? তান। কি উচ্চারণ হলো? তান। তাহলে এখানে কি কি বানান করব আমরা? তা নুন জবর তান। কি করলাম? তান। তাহলে কিন্তু এই দুটার উচ্চারণ কি হলো? একে হলো। আমি এখানে কি বলছিলাম? তানবিন আর নুন সাকিনের উচ্চারণ কি হবো? একে হবো। এখানে প্রমাণ করে দেখানো হলো। তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান। আমরা সবসময় একটা বস্তু খেয়াল করব। কি খেয়াল করব? এই যে নুনের উপরে যে একটা সাকিন আছে, এই নুনের উপরে কি আছে? সাকিন আছে। এই সাকিনটা যখন কোনো হরফে, খালি এই নুনের উপরে না, যে কোনো হরফের উপরে যদি এই চিহ্ন, এই সাকিনটা আসে, তাহলে এই হরফটার কি হবো না? কোনো উচ্চারণ হবো না। যে কোনো একটা হরফ দেয়া ওই হরফের উপরে কি করতে হবে? ভর করতে হবে। কি করতে হবে? ভর করতে হবে। যেরকম আমরা এখানে তা দেয়া নুনের উপর কি করছি? ভর করছি। তা নুন জবর তান, তা নুন জবর তান। আমরা তা দেয়া নুনের উপর কি করছি? ভর করছি। এই নুনের কোনো উচ্চারণ থাকলো না। তার কারণ জবরও নাই, জেরও নাই, পেশও নাই। এখানে কি আছে? শুধু সাকিন। তার জন্য আমরা এই তা দেয়া নুনের উপর কি করছি? ভর করছি। তা নুন জবর তান। তাহলে আমরা কি করলাম? তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান। দুটার উচ্চারণ কি? এক হইল। তারপরে আসলাম আমরা দুই জের তানবিন। ফার্স্টে গেলাম আমরা এক নম্বরে দুই জবর তানবিন। দুই জবর তানবিন উচ্চারণ এই নুন সাকিনের মতো হইল। কার মতো হইল? নুন সাকিন যে ধরনের উচ্চারণ হইল, এই ধরনের দুই জবর তানবিনও একে উচ্চারণ হইল। তারপরে আসলো দুই জের
তনবিন। তারপরে কি আসলো? দুই জের তনবিন, তনবিন। এখানে কি আছে দেখো, এই যে তা দুই জের তিন, তা দুই জের তিন। তারপরে আসলো কি? তা নুন জের তিন। এখানে আমরা বানান করলাম কি? তা দুই জের তিন। এখানে তার উচ্চারণটা কি হয়েছে? তিন। আর এখানে ঠিক সেই ধরনেরই উচ্চারণ হবে, তা নুন জের তিন। এখানে দেখো কি কি দেখে নেব আমরা, এই তাড়ার উপরে কি আছে? সাকিন আছে, ডাইনে কি আছে? জের আছে। তার জন্য ডাইনের হরফ দিয়া এই নুনটার উপরে আমরা কি করে পড়বো? বর করব। তার মানে এই নুনের উপরে কোনো কিছু নাই, ওকে সাথে করে নিয়ে যাইতে হবে। এই যে তা নুন জের তিন। এখানে আমরা কি করলাম? তা দুই জের তিন। এখানে করলাম কি? তা নুন জের তিন। তারপরে আসলাম আমরা কোনে? এই যে দুই পেশ তনবিন। 3 নম্বরে আসলো কে? এই যে দুই পেশ তনবিন। এই দুই পেশ তনবিনটাও এই নুন সাকিনের যে ধরনের উচ্চারণ হয় সেই ধরনেরই হব। তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন। এখানে আমরা বানান করলাম তা দুই পেশ তুন, উচ্চারণ কি হইল? তুন। তাহলে এখানে তা নুন পেশ তুন, এখানে পড়লাম তুন, এখানে পড়লাম কি? তুন। তাহলে দুটার উচ্চারণ কি হইল? একই ধরনের হইল। তার জন্য নুন সাকিন ও তুনবিনের উচ্চারণ একই হব। আমাদের এটা কি করতে হবে? সবসময় নজর করতে হবে। তারপরে পেলাম আমরা কি? এই যে এখানে আছে 1 নম্বরটা, তা সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান। এখানে কি আছে? দুই জবর তনবিন। তারপর আসলো কি? সা নুন জবর সান, সা নুন জবর সান। এখানে কি করলাম? সান। এখানে কি করলাম? সান। তাহলে দুটার উচ্চারণ কি হলো? একই ধরনের হলো। তারপর আসলো দুই জের তনবিন। তারপরে কি আসলো? দুই জের তনবিন, সা দুই জের সিন, সা দুই জের সিন। তারপর আসলো সা নুন জের সিন, সা নুন জের সিন। এটার উচ্চারণ কি হলো? সার সাথে দুই জের তনবিন আসলে উচ্চারণ হলো কি? সিন। এখানে কি আছে? নুন সাকিন, সা নুন জের সিন। এই দুটার উচ্চারণ কি হলো? একই ধরনের হলো। তারপরে আসলো এখানে দুটা হরফ আছে, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন। তারপরে পেলাম ফের আমরা এই যে আবারও পেলাম কে? দুই জবর তনবিন। কি পাইলাম আমরা? দুই জবর তনবিন। জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান, জিম নুন জবর জান। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে দুই জবর তনবিন আর নুন সাকিনের আগে জবর আসলে একই কি হবো? উচ্চারণ হবো। জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান, জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান। তারপর আসলো কে? দুই জের তনবিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন। তারপর আসলো নুন সাকিন। এখানে দেখেন নুন সাকিনের আগে কি আছে? জের আছে। তাহলে দুই জের তনবিনের মতো উচ্চারণ হবো। এখানে আসলে কি? নুন সাকিনের আগে জবর, তাহলে দুই জবর, দুই জবরের উচ্চারণ। এখানে কি আছে? নুন সাকিনের আগে জের আছে, তাহলে দুই জের তনবিনের উচ্চারণ হবো। জিম নুন জের জিন। এখানে আছে কি? এখানে আবার আছে কি? পেশ, দুইটা পেশ, জিম দুই পেশ জুন। তাহলে এখানে যদি দুটো পেশ আছে তাহলে আমাদের
নুন সাকিনের আগে একটা পেশ আসতে হবে, তাহলে দুইটার উচ্চারণ একই হবে। তাহলে জিম নুন পেশ জুট, এখানে আমরা নুন সাকিনের আগে কি পড়লাম? পেশ পড়লাম। তাহলে যদি নুন সাকিনের আগে পেশ আসে তাহলে দুই পেশ তনবিনের উচ্চারণ হবে। যদি নুন সাকিনের আগে পেশ আসে তাহলে সেই হরফটা বা সেই শব্দটার উচ্চারণ কি হবে? দুই পেশ তনবিনের মতো। জিম নুন পেশ জুন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন। তারপরে আসলো দুই জবর তনবিন, দাল আলিফ দুই জবর দান। তারপর আসলো এখানে নুন সাকিন, নুন সাকিনের আগে কি আসছে? জবর। তাহলে দুই জবর তনবিনের উচ্চারণ করে আমরা কি করব? করব দাল নুন জবর দান, দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান। তারপর আসলো দালের নিচে দুই জের তনবিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন। এখানে নুন সাকিনের আগে কি আছে? জের আছে। তাহলে এটা কি হবে? দুই জের তনবিনের উচ্চারণ করে কি করতে হবে? করতে হবে। এখানে দাল নুন জের দিন, এখানে কি বললাম? দাল দুই জের দিন। দুইটা হরফের উচ্চারণ কি হয়েছে? এক। তারপরে আসলো দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন। তারপরে আসলো দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন। এখানে নুন সাকিনের আগে কি আসছে? একটা পেশ আসছে। কটা পেশ? একটা। নুন সাকিনের আগে যদি একটা পেশ আসে তাহলে সেটার উচ্চারণ কোন ধরনের হবো? দুই পেশ তনবিনের মতো। কার মতো হবো? দুই পেশ তনবিনের মতো। তাহলে আমরা এই তনবিন আর নুন সাকিনের উচ্চারণ দিয়ে একে হয়, এটা আমরা কি করলাম? পয়রা জেনে নিলাম। এখন আমরা একবার রিডিং করব। তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান, তা দুই জের তিন, তা নুন জের তিন, তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন। সা আলিফ দুই জবর সান, সা নুন জবর সান, সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন। জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জের জিন, জিম নুন জের জিন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন। দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেতেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।